প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। প্রথম প্রশ্নটি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু এসেছিল, নিচের কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম? তো দেখো, গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি। দেখো, সাধারণ লবণ। তো সাধারণ লবণ যেটাকে আমরা বলি NaCl বা সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, তো এটি কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। নেক্সট প্রশ্নকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এই কেমিক্যাল যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে যে এক্সামে বিগত বছরগুলিতে কিন্তু এসেছে। তো দেখো, কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু সালফার ডাইঅক্সাইড, অপশান ডি। দেখো, সালফার ডাইঅক্সাইড এই কাপড়ের বিবর্ণ কিন্তু করে থাকে। নেক্সট, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, হিলিয়াম। তো এখানে তোমাদের অপর একটি প্রশ্ন কিন্তু ঠিক একই রকমভাবে আসে। তোমরা জেনেছ যে ডুবুরিরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে, তো সেক্ষেত্রেও কিন্তু এই অক্সিজেনের পাশাপাশি হিলিয়াম গ্যাস কিন্তু থাকে। তো এই দুটো প্রশ্নই মূলত আসে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন গ্যাস দ্রবণের সহায়ক? অর্থাৎ যে গ্যাসটি দ্রবণে অর্থাৎ কোনো জিনিস গুলনশীল হতে কিন্তু সাহায্য করে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, অক্সিজেন। তো অক্সিজেন কিন্তু কোনো দ্রবণের সহায়ক হিসেবে কিন্তু কাজ করে থাকে। নেক্সট প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসছে। সমস্ত অ্যাসিডে কোনটি অবশ্যই থাকবে? তো সমস্ত অ্যাসিডের মধ্যে দেখবে হাইড্রোজেন অর্থাৎ এইচ, এটি কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে থাকে। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, কৃত্রিম সিল্ক নিচের কি নামে পরিচিত? তো কৃত্রিম সিল্ক এটির নাম হচ্ছে সঠিক উত্তর অপশান এ, রেয়ন। নেক্সট প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, কপার ডোবন। তো এই কপার ডোবন কাকে বলা হয়? তো কপার ডোবন বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নিকেলকে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসছে। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিকে কী বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হল পদ্ধতি। এবং স্পর্শ পদ্ধতিটা হচ্ছে কিন্তু সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ভীষণ ইন্টারেস্টিং একটি প্রশ্ন, নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম? তো সব থেকে মনে রাখবে, যখনই বলবে যে ভরের দিক থেকে, তো অবশ্যই অ্যান্সার করবে অপশান ডি, ফোটন। এই ফোটন কণার কিন্তু ভর সর্বাপেক্ষা কম। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? তো এটি মূল হবে না, এটি মৌল হবে। তো দেখো, সবচাইতে তড়িৎ ঋণাত্মক, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ফ্লোরিন। নেক্সট লেড পেন্সিলের সিস প্রকৃতপক্ষে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ পরিমাণে এক্সাম আসে। লেড পেন্সিলের যে সিস প্রকৃতপক্ষে এটি হচ্ছে অপশান সি, গ্রাফাইট। নেক্সট, নিচের কোনটি নোবেল গ্যাস? আর দেখো, নয় কিন্তু রয়েছে, তো নোবেল গ্যাস নয় কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দেখো, ব্রোমিন। তো ব্রোমিন কিন্তু একটি তরল অধাতু, অবশ্যই মনে রাখবে, ব্রোমিন কিন্তু একটি তরল অধাতু। নেক্সট প্রশ্নটি স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজকের মক টেস্ট পর্বে যতগুলো প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলি কিন্তু বিগত বছর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু যেগুলো রিপিট করেছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো অবশ্যই নখদর্পণে রাখবে, এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা দেখতে পাবে। তো দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে সিলভার নাইট্রেট। সঠিক উত্তর অপশান এ, সিলভার নাইট্রেট। তো বিগত মক টেস্ট পর্বগুলোতে আমরা কিন্তু আলোচনা করেছি এই যে দর্পণে যে সিলভার নাইট্রেট প্রলেপটি দেওয়া হয়। তো এই ক্ষেত্রে তোমরা একটি জিনিস তোমরা লক্ষ্য করবে যে এর উপাদানটা কি। তো মনে করবে কোন উপাদান ব্যবহৃত হয়, যদি এরকম প্রশ্ন আসে তো সেক্ষেত্রে অ্যান্সার করবে গ্লুকোজ। নেক্সট, প্রকৃতিতে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায়? অর্থাৎ যে ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থা বা খোলা অবস্থাতে কিন্তু পাওয়া যায়। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু
অপশান এ সোনা। নেক্সট, ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। দেখো, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? তো আমরা জানি পদার্থের মূলত তিনটি প্রধান অবস্থা রয়েছে, তো যেগুলো আমরা দৃশ্যমান দেখতে পাই। ঠিক চতুর্থতম একটি অবস্থা যেটা কিন্তু সূর্যের রয়েছে। তো এই সূর্যের যে গোলাময় অবস্থা তা সেটাকে বলা হচ্ছে প্লাজমা। তো সঠিক উত্তর করবে অপশন বি প্লাজমা। এটি হচ্ছে পদার্থের চতুর্থতম অবস্থা। নেক্সট, নিচের কোনটিতে আগুন সহজে লাগে না বা আগুন ছড়ায় না? সঠিক উত্তর হচ্ছে, দেখো অপশান এ তুলো বা সুতি। তো তুলো বা সুতিতে যদি আগুন লেগে যায় কখনো তোমরা দেখবে যে সহজে কিন্তু পুড়তে চায় না। নেক্সট, বায়ুতে বিভিন্ন গ্যাসের অনুপাত তো অজানা, নির্দিষ্ট নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন, শহরাঞ্চলের শিল্পায়নের উপর নির্ভরশীল নয়। তো বায়ুতে গ্যাসের যে অনুপাতটা হবে দেখবে কোনো জায়গায় বেশি হবে, কোনো জায়গায় কম হবে। তাহলে অপশন সি অ্যান্সার করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন। নেক্সট দেখো, খুবই বেসিক একটি প্রশ্ন, গাছপালা ধ্বংসের কারণে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে? তো দেখো, আমরা জানি যে পরিবেশ কি করে, আমাদের যে গাছপালা রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন কি বাইরে আমাদের ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ফলে অক্সিজেনের পরিমাণটা কিন্তু পরিবেশে বেশি থাকে। ঠিক যখন গাছপালা তুমি কেটে ফেলছো তখন দেখবে যে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, অনেকে ভুল করে বসে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কনফিউশন করে দেয়। দেখো, কুয়াশা হলো কি, গ্যাসের দ্রবণ নাকি গ্যাসের কঠিনের দ্রবণ, গ্যাসের তরলের দ্রবণ? তো কুয়াশা কিন্তু অবশ্যই গ্যাসের তরলের দ্রবণ, সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, ক্রোশ প্রাচীর থাকে প্রাণী কোষে, শ্বান কোষে, উদ্ভিদ কোষে নাকি সব কোষে? তো দেখো, কোষ প্রাচীর কিন্তু একটি মাত্র কোষেই থাকে, আর সেটি হচ্ছে অপশন সি উদ্ভিদ কোষ। তো মনে রাখার সঠিক ট্রিক্স তোমরা জেনে রাখো যে আমরা উদ্ভিদ বা গাছপালাকে কি প্রাণীদের হাত থেকে রক্ষা করার জন্য প্রাচীর দিয়ে ঘিরে রাখি, যাতে কিছুতে সেটাকে খেয়ে নিতে না পারে। তো এই জন্য মনে রাখবে যে উদ্ভিদকে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়, তাই উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, ব্যাস। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পুলিশ পরীক্ষায় কিন্তু বিগত বছর এসছে। আপদকালীন হরমোন কোনটিকে বলা হয়? তো আপদকালীন হরমোন হচ্ছে সঠিক উত্তর অপশন বি অ্যাড্রিনালিন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখান থেকে আসে, যে একে সংকটকালীন হরমোন কিন্তু বলা হয়। নেক্সট দেখো, বহুবার কিন্তু ভিটামিন থেকে এই রোগগুলি আলোচনা করেছি। রিকেট কোন রোগের ভিটামিনে হয়? তো রিকেট রোগটা এটি কোন ভিটামিনের অভাব হয়ে থাকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দেখো ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর জন্য কিন্তু দুই প্রকারের রোগ হয়, যেটা রিকেট হয় সেটা হচ্ছে বাচ্চাদের, এবং বড়দের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে অস্টিওমালেশিয়া, অবশ্যই মনে রাখবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বংশগতির একক কী? তো বংশগতির একক হচ্ছে সঠিক উত্তর অপশান ডি জিন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকে নখদর্পণে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। নেক্সট দেখো, সার্বজনীন গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? তো বিগত যেটার মক টেস্ট পর্বে কিন্তু এটি ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান বি এবি। তো এবি হচ্ছে সার্বিক গ্রুপকে বলা হয় কি রক্তগ্রহিতা বা গ্রহণ করতে পারে, আর সার্বিক দাতা বললে অপশান এ অর্থাৎ ও গ্রুপের রক্ত কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এই দুটো প্রশ্ন কিন্তু আসে। নেক্সট, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত থাকে কোথায়? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ, তো এটি মনে রাখবে যকৃৎ বা লিভার। অনেক সময় কিন্তু যকৃৎ না দিয়ে লিভারও কিন্তু অপশন থাকবে। তো দেখো, যকৃৎ বা লিভার কিন্তু এই গ্লুকোজ সঞ্চিত থাকে। নেক্সট, সবচেয়ে হালকা মৌল কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে কিন্তু সবচাইতে হালকা। নেক্সট, সবচেয়ে হালকা ধাতু কোনটি? তো দেখো, মৌলের মধ্যে আমরা হাইড্রোজেন দেখলাম, এবং ধাতুর মধ্যে হচ্ছে অপশন সি সঠিক উত্তর লিথিয়াম। নেক্সট, মোমবাতির দহনে কি পরিবর্তন হয়? তো দেখো, মোমবাতির দহন কিন্তু এমন একটা পদ্ধতি, তো এই প্রশ্নটি নিয়ে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়। কেননা তো আমরা ভৌত এবং রাসায়নিক পদ্ধতি সম্পর্কে কিন্তু বিগত যে মক টেস্ট পর্বগুলো আলোচনা করেছি সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। তো সেক্ষেত্রে দেখো,
যদি কোনো জিনিসকে পুনরায় অবস্থায় ফিরিয়ে আনা যায়, অর্থাৎ পদ্ধতি রূপান্তর করে আবার যদি পুনরায় অবস্থায় ফিরিয়ে আনতে পারে, সেটাকে আমরা বলি ভৌত পরিবর্তন। এবং যদি পুনর অবস্থায় ফিরিয়ে না আসে, তো সেক্ষেত্রে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। যেমন দেশলাই কাঠির দহন। তো তুমি কি দেশলাই কাঠি পুড়ে গেলে ছাই হয়ে যাবে, তো তাকে কি আর দেশলাই কাঠিতে রূপান্তরিত করতে পারবে না। তো এটি হচ্ছে কিন্তু রাসায়নিক। এবং মোমবাতির দহনটা দেখো, এটা কিন্তু পুনর অবস্থায় ফিরে আসে, কিন্তু অল্প পরিমাণে আসে। যতগুলো মোমবাতি তুমি দহন করবে ঠিক ততটাই কিন্তু ফিরিয়ে আনতে পারবে না। এবার দেখো, তুমি যদি বরফের দিক থেকে দেখো, তো জল জমে কি বরফ হয়, আবার বরফ থেকে তুমি জলের রূপান্তর, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তো দেখো, এটা হচ্ছে কিন্তু অপশন দেখো সি সঠিক উত্তর হয়ে যাবে উভয়। কেননা এটি ফিরেও আনা যাচ্ছে কিন্তু পুরোপুরিভাবে ফিরে আসছে না, তাই এটাকে বলা হচ্ছে উভয়ই পরিবর্তন। নেক্সট দেখো, নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো কি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিকেল। নেক্সট, তো এতদিন যাবৎ কিন্তু এই প্রশ্নগুলি এরকম আসতো যে জার্মান সিলভার কোন ধাতুগুলি থাকে, নাইক্রোম তার কোন বিষয়ের থেকে, তারপরে তামাতে কোন উপাদানগুলি থাকে। কিন্তু দেখো, এই নাইক্রোম তার ও জার্মান সিলভারে কোন সংকর ধাতু থাকে। তো প্রশ্নটি যদি একটু মডারেট লেভেলে করে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দেবে যে এই দুটোর মধ্যে কোন জিনিসটা কমন রয়েছে। নেক্সট, কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের উদ্ভিদটি হলো কি। তো বেশি ঘনত্ব মানে মনে করবে কঠিন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হীরক। তো হীরক বা হীরা এটি কিন্তু সব থেকে কঠিন। নেক্সট, স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা আয়তন সম্পর্কিত সূত্রটির প্রবক্তাকে। তো চাপ দেখেই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে আশা করি। অপশন সি, চার্লসের সূত্র। নেক্সট, রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইউরিয়া। নেক্সট দেখো, মার্স গ্যাস। তো মার্স গ্যাস বলতে কোন গ্যাসকে বোঝানো হয়। তো মার্স গ্যাস হচ্ছে কিন্তু আমরা প্রাকৃতিক গ্যাসকে বুঝি। তো প্রাকৃতিক গ্যাস মানে অপশন বি, মিথেন। নেক্সট 34, এই দাগের প্রশ্নটাকে স্টার মার্ক দেবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে অ্যাসিডের অপর নামগুলো থেকে। তো মিউরিক অ্যাসিডের অপর নাম কি। সঠিক উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ অপশন সি। নেক্সট, এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। অয়েল অফ ভিট্রিয়ল বা রসায়নের রাজা কাকে বলা হয়। তো মনে রাখবে সালফিউরিক অ্যাসিড, এবং সেই সাথে নাইট্রিক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাকোয়া ফর্টিস হিসেবে জানি। তো এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং আজকের প্রশ্নটি মিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম। তিনটের মধ্যেই একটি তোমরা কিন্তু 100% পরীক্ষা কমন পাবে। নেক্সট, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে। বহু এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসছে। তো দেখো, এই মিথাইল অরেঞ্জ এটি যদি কার্বনের যে সোডিয়াম কার্বনেটের যে জলীয় দ্রবণ সেখানে তুমি যদি মিশ্রিত করো, তো সেখানে হলুদ বর্ণ কিন্তু তোমরা দেখতে পাবে। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ম্যাগনেসিয়ামের একটা আকরিক হলো। আকরিক থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন বিগত বছরগুলিতে এসছে। তো দেখো, যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার বিগত বছরে যতগুলো এসছে, তো সমস্ত কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। অবশ্যই এগুলি কিন্তু নখদর্পণে রাখবে। ম্যাগনেসিয়ামের একটা আকরিক হলো, সঠিক উত্তর হচ্ছে ডলোমাইট। তো অপশান এ দেখো, ডলোমাইট হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, তো 37 থেকে প্রশ্নটা দেখো, তো এটি পারদ হবে। তো পারদ ছাড়া অপর একটি তরল ধাতু হলো কি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গ্যালিয়াম। অবশ্যই এটি ঠিক করে নেবে, এটি হচ্ছে পারদ ছাড়া অপর একটি তরল ধাতু। তো সঠিক উত্তর হচ্ছে গ্যালিয়াম। নেক্সট, 38 টাকের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। গ্লোবাল সল্টের রাসায়নিক নাম। ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে দেখা যায় এই প্রশ্নটি। তো অনেক সময় সংকেতটাও কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়, তো সংকেতটাও কিন্তু মনে রাখবে। তো সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম সালফেট। তো সোডিয়াম সালফেট এটি হচ্ছে গ্লোবাল সল্টের রাসায়নিক নাম। নেক্সট, নিচের কোনটি বারুদের উপাদান নয়। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, সীসা। এছাড়া চারকোল, সালফার এবং সেই সাথে গন্ধক, এই তিনটে কিন্তু বারুদের উপাদান। নেক্সট, জল দ্বারা অতি সহজেই আক্রান্ত ধাতুর নাম কি। তো জল দ্বারা অতি সহজেই আক্রান্ত হয় যে ধাতুটি, সেটি হচ্ছে সঠিক উত্তর সোডিয়াম। অপশন বি,
তো দেখো এটি কিন্তু সহজেই জল দ্বারা আক্রান্ত হয়ে যায়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা WPKP এবং পিএসসি ক্লার্কশিপের কথা মাথায় রেখে বিগত বছরে যতগুলো প্রশ্ন এসেছে এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর প্রত্যেক দিন কিন্তু আমাদের এই মক টেস্ট পর্বে কিন্তু করানো হচ্ছে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।